হ্যালো সবাইকে। বেশ কয়েকদিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার রেসিপি বোয়াল মাছের তেল ঝাল। এই মাছগুলো সাধারণত এখানে পাওয়া যায় না, হঠাৎ সেদিন দেখতে পেলাম, তাই নিয়ে এলাম। বোয়াল মাছ পিচ্ছিল এবং আঁশবিহীন, তাই এই মাছ রান্না করতে সাবধানতা জরুরি। বোয়াল মাছে আমি নুন হলুদের সঙ্গে বেশ কিছুটা সর্ষের তেল মাখিয়ে নেব। এতে মাছ কড়াইয়ে ছাড়লে তেল ছিটকে আসার সম্ভাবনা একেবারেই থাকে না। যে সমস্ত আঁশবিহীন মাছ, পিচ্ছিল মাছ, সেই মাছগুলো তোমরা এই টিপসটি ব্যবহার করে রান্না করতে পারো, তোমাদের খুব উপকারে আসবে। কড়াই গরম করে নিয়েছি প্রথমে, তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি সবসময় এই টিপসটি ইউজ করি, সেটা হচ্ছে নুন এবং হলুদ সামান্য পরিমাণে তেলের মধ্যে দিয়ে নিতে হবে। এতেও কিন্তু তেল ছিটকে আসার সম্ভাবনা কমে যায়। এবার মাছ ছাড়ার পালা। তেল যথেষ্ট গরম হয়ে গেছে এবং মাছ ছাড়ার সঙ্গে সঙ্গে দেখো এক ফোঁটাও তেল কিন্তু ছিটকে আসবে না। মাছগুলো আমি কোনো রকম সাবধানতা ছাড়াই ছেড়ে দিলাম। এবার তেল ঝাল রান্না করার জন্য একটা মশলা, নুন, হলুদ, সর্ষে বাটা, সর্ষের গুঁড়ো ব্যবহার করেছি আমি এখানে, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস। এইটুকুনি মশলাই আমি এই মাছটা বানাতে ব্যবহার করব। সর্ষে বাটা এবং লঙ্কার গুঁড়ো আর নুন, হলুদ, এইটুকুনি উপকরণ। বেশি মশলা এখন অনেকেই খেতে চায় না, আর আমিও বেশি মশলা ব্যবহারের পক্ষপাতী নই। রান্না চলছে, মাছগুলো দেখো একেবারেই কিন্তু কড়াইয়ের সাথে লেগে যায়নি, সুন্দরভাবে এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠটা উল্টে দিলাম। দুটো পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছ আমি একটু কড়া করেই ভাজি, এটা আমার চ্যানেলের দর্শক বন্ধুরা সবাই জানে। যারা দেখছো তাদের এই টিপসটি কাজে আসে কি না জানিও। অবশ্য এই টিপস এখন প্রায় সবাই জানে, তবু আমার মনে হলো অন্তত একজন দর্শক বন্ধু যদি না জানে, সেক্ষেত্রে এই টিপসটি তার কাজে লাগবে, তাই এখানে শেয়ার করলাম। ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিয়েছি। এবার যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখেছিলাম, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই মশলা কিন্তু আমি জলে গুলে রেখেছিলাম। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে জলে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটুখানি ফুটিয়ে নেব। নেড়ে দিয়েছিলাম আগেই, তোমরা দেখেছো। ফুটিয়ে নিয়েছি একটু। এরপর আমি মাছ ছাড়বো। মাছগুলো ছেড়ে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পালা। প্রথমেই আমি মাছগুলো উল্টে দিইনি, মাছ ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়ে তারপর উল্টে দিচ্ছি। এই মাছ সাধারণত খুব নরম হয়,
সেই কারণে একটু সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এই মাছ যেহেতু এমনি খুব ভালো টেস্ট, তাই এতে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। সকলকে অনুরোধ, রেসিপিটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করার। অবশ্যই তোমাদের মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। তোমাদের এক একটি অনুপ্রেরণা আমার কাছে ভিডিও বানানোর অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। এবার দেখো, মাছ মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মাছ পুরোপুরি রেডি এবং রঙটা এসেছে দেখো, মন ভরে যাবে এই রঙ দেখলে। এই ভিডিওতে আমি কোনো রকম ফিল্টার ব্যবহার করিনি। এখানের যে রঙটা দেখতে পাচ্ছ সেটা অরিজিনাল। ভীষণ সুন্দর একটা রঙ এসেছে। আপনা হতেই এইভাবে রান্না করা আমার জীবনে সার্থক হলো। এবার উপস্থাপনা। বোয়াল মাছের তেল ঝাল আজকের রেসিপিতে ছিল, তারই উপস্থাপনা আপনাদের সামনে। এই মাছ, বোয়াল মাছের তেল ঝাল এবং গরম গরম ভাত, এই দুটো উপকরণই তোমাদের লাঞ্চ বা ডিনার